আপনারা দেখছিলেন বিরুদ্ধে মারামারি লেগেছে দ্রুত লাইভটি শেয়ার করে দিন। বিএনপির মধ্যে মারামারি লেগেছে সম্মানিত বিহার দুই পক্ষের মধ্যে মারামারি লেগেছে। বিএনপির মধ্যে মারামারি লেগেছে সম্মানিত বিহার দ্রুত লাইভটি শেয়ার করে দিন। বিএনপির মধ্যে মারামারি লেগেছে। বিএনপির দুইটি গ্রুপে মারামারি লেগেছে সম্মানিত বিহার। বিএনপির মধ্যে বিএনপির দুই গ্রুপে মারামারি শুরু হয়েছে সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি। দ্রুত লাইভটি শেয়ার করে দিন। বিএনপির দুইটি গ্রুপে ইতিপূর্বে কমিটি ঘোষণাকে নিয়ে মারামারি লেগেছে জগন্নাথপুর পৌর পয়েন্টে পৌরসভার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুরে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। ইতিপূর্বে মারামারি হয়ে গেছে। দুই গ্রুপের মধ্যে মারামারি চরম আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, বিএনপির দুইটি গ্রুপে ইতিপূর্বে একটু আগে মারামারি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে আসা একটি সুনামগঞ্জ থেকে এসে আহ্বায়ক কমিটি ঘোষণার পরে এই মারামারি হয়েছে। জগন্নাথপুর পৌর পয়েন্টে মারামারি চলছে সম্মানিত ভিউয়ার্স। লাইভটি দ্রুত শেয়ার করে দিন সম্মানিত ভিউয়ার্স, লাইভটি দ্রুত শেয়ার করে দিন। মারামারি চলছে জগন্নাথপুরে বিএনপির দুই গ্রুপে মারামারির চরম আকার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি মারামারি চরম আকার ধারণ করেছে সম্মানিত ভিউয়ার্স। বিএনপির দুই গ্রুপের মারামারি চরম আকার ধারণ করেছে সম্মানিত ভিউয়ার্স। দ্রুত লাইভটি শেয়ার করে দিন। গ্রুপিং চাঙ্গা হয়েছে দুই গ্রুপের মধ্যে, দেওয়া পাল্টা দেওয়া এবং মারামারি চলছে সম্মানিত ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি কিছুটা শান্ত হয়েছে বিএনপির দুই গ্রুপের মারামারির কিছুটা শান্ত হয়েছে। লাইভটি দ্রুত শেয়ার করে দিন। দুই গ্রুপের মারামারি চরম আকার ধারণ করেছিল একটু পূর্বে, এখন মারামারি আরেকটি সম্মানিত ভিউয়ার্স, ওরা ওদিকে চলে গেছে। এখন ওরা আবার উত্তেজিত হচ্ছে। এম এ কাদির সামলানোর চেষ্টা করছেন। প্রবাসী নেতা এম এ কাদির সামলানোর চেষ্টা করছেন।
দেখতে পাচ্ছি আবারও সংঘর্ষের সূত্রপাত হচ্ছে। সংঘর্ষ হওয়ার সম্ভাবনা। এই পক্ষ আবার ওদেরকে দাওয়া দেওয়ার উদ্দেশ্যে আগাচ্ছে। দ্রুত দ্রুত লাইভটি শেয়ার করে দিন। ওরা আবার পিছু হটেছে, লাইভটি দ্রুত শেয়ার করে দিন। ওই পক্ষ আবার ওই পক্ষ আবার নদীর পূর্ব পারে চলে গেছে। এখন এরা উত্তেজিত হচ্ছে এবং ওদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্মানিত ভিউয়ার্স, ওরা আবার উত্তেজিত হচ্ছে, ওরা সংগঠিত হচ্ছে। ওই পক্ষ আবার চলে গেছে নদীর পূর্ব পারে। এই পক্ষ জগন্নাথপুর পৌর পয়েন্টে ওদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কিছু কিছু মানুষ আছে ওদেরকে সামলানোর চেষ্টায়। দ্রুত লাইভটি শেয়ার করে দিন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সামলানোর চেষ্টা করছেন। যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির সহ অনেকেই সামলাবার চেষ্টা করছেন, যান প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে সামলানোর চেষ্টা করছেন। আর ওরা চলে গেছে নলজুল নদীর পূর্ব পারে সিএ মার্কেটস্থ এলাকায়। ওদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, ওদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবার সংঘর্ষের সূচনা হতে পারে, সংঘর্ষ লেগে যেতে পারে। উত্তেজনা বিরাজ করছে। আমরা লাইভে আছি, দেখতে পাচ্ছি সম্ভবত রাসেল হামলার শিকার হয়েছেন। আমরা এখনো লাইভে আছি, জানি না কখন কী যেন ঘটে যায়। যে কোনো সময় হামলা এবং হামলার ঘটনা করতে পারি নতুন করে। লাইভে থাকুন,
আমরা দেখি কখন জানি কী ঘটে যায়। হ্যাঁ তুই লাইভও কম বেশ মানে খালি লাইভের মাঝে হ্যাঁ মিটু কিটা আমি তো আছি। হয় 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 আজকে আমি প্রত্যক্ষদর্শীভাবে দেখতে পেলাম যে চরম ধৈর্যের পরিচয় দিয়েছে আবুল হাশিম ডালিম এখনো এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কায়েমে কাদির সালিসির বিরাট ভূমিকা পালন করেছে এবং ধৈর্যের পরিচয় দিয়েছে আবুল হাশিম ডালিম। মারামারির সম্ভাবনা রয়েছে, যে কোনো সময় একটি অপ্রীতিকর ঘটনা করতে পারে। এখানে প্রশাসনের কেউ নেই, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় হয়ে গেছে কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ দ্বারা দেখছেন, আমরা দেখতে পেলাম যে সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণার পর এখানে আহ্বায়করা ফটো সেশন করছিলেন। প্রধান আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার সাহেব ফটো সেশন করছেন। ফটো সেশন করে যাওয়ার পর সাথে সাথেই হামলা শুরু হয়। এই হামলায় আমরা দেখতে পাচ্ছি এখনো উত্তেজনা বিরাজ করছে। মোবাইল মার্কেটের দিকে চলে যাচ্ছেন উত্তেজিত ছাত্রদল এবং যুবদল এবং বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এগুলো মায়ের ঘুরে গেছি, মায়ের ঘুরেও পারে গেছি জানো এটা হয়েছে না খালি জট আহত ওই যে খালা রাসেল বক্স ও রাসেল বক্স মিরপুরে না বেটা মিরপুরে নাই দুয়ারকার এগুলিকা ফাটলিন নাকি না এই এই লাইভ স্টপ করুন গুলানো স্টপ লাইভ স্টপ করুন স্টপ মানে এটা ইয়ে রনমা কোনা গাইনি বন্ধ করে দিতাম। তোমার ভিউয়ার্স, এখনো দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্নভাবে এক গ্রুপ দুই গ্রুপ, পৌরসভার সামনে দেখছি আরও দুইটি গ্রুপে দলা হয়ে আছেন, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হচ্ছে।
আমরা লাইভে আছি, লাইভে থাকবো। আপনারা যদি কিছু না হয় লাইভ থেকে বেরিয়ে যাব। জানি না কখন জানুই আবার সংঘর্ষের সূচনা হয়, বলা যায় না। এক গ্রুপ আর এখানে আরেক গ্রুপ, আর একটি গ্রুপ চলে গেছে মোবাইল মার্কেটে দিয়ে, আর এখানে দেখা যায় আরও দুইটি গ্রুপ পৌরসভার সামনে আছে। আমরা একটি গ্রুপ করে চলছে। কখন জানি আবারও সংঘর্ষের সূত্রপাত হতে পারে। লাইভটি দ্রুত শেয়ার করে দিন। তারা পৌরসভার পূর্ব দিকে কি যেন একটি আলাপ করে চলে আসছে। জানি কি হয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ঘুষে ঘুষে চলা পরামর্শ হচ্ছে এবং আলাপ আলোচনা হচ্ছে। আমি লাইভে আছি, আপনারা লাইভে যুক্ত হন এবং লাইভটি শেয়ার করে দিন। এখনো কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা ক্যামেরা নিয়ে বসে আছি, কোন সময় কি যেন হয় বলা যাচ্ছে না। লাইভের সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স, লাইভের শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন। বিএনপির দুই গ্রুপের যে মারামারি ধস্তাধস্তি, এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন এবং পুরসভা গেইটে আছেন, কিছু মানুষ মাহিমার সামনে আছেন, মাহিমার রেস্টুরেন্টের সামনে, আর কিছু মানুষ আছেন পৌরসভা পয়েন্টের মধ্যখানে। সম্মানিত ভিউয়ার্স, সবচেয়ে বড় কথা হলো যে আমার ক্যামেরাটা কেড়ে নেওয়া হয়েছিল। আমি বহুত কষ্টের বিনিময়ে ক্যামেরাটা রক্ষা করেছি। ক্যামেরাটা, এই মোবাইলটা আমি নতুন কিনেছি, তারপরেও এই ক্যামেরাটা, এই মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। জাপটা আমার মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি বহু কষ্ট করে এই মোবাইলটি রক্ষা করেছি। সম্মানিত ভিউয়ার্স,
এখনো তাদের মধ্যে গুনগুন শব্দ চলছে। আমরা দেখতে পাচ্ছি যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির, আর সব আহ্বায়ক চলে গেছেন। সৈয়দ মুসাব্বির আহত রাসেল বক্সকে সান্ত্বনা দিচ্ছেন। সৈয়দ মুসাব্বির যুগ্ম আহ্বায়ক আহত রাসেল বক্সকে সান্ত্বনা দিচ্ছেন, আলোচনা করছেন। এখানে আলোচনা করছেন রুহেল ও নুরুল, রুহেল, আবুল সেন ডালিম। এরা শান্ত পরিবেশে আলাপ আলোচনা করছেন, আহতদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। রাসেল বক্স আহত হয়েছেন। তিনির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি ঠান্ডা মাথায় মোকাবিলা করছেন নুরুল। আশা করি হামলার আর পুনরাবৃত্তি হবে না। আস্তে আস্তে পরিবেশ শান্ত হওয়ার দিকে চলছে। আমি আছি পূবালী ব্যাংকের উপরে। না, এটা দেওয়ার পরে নামে লইস হয়।